গৃহিণী হওয়ার জন্য আমি কি যে করি সংসারটা গুছিয়ে রাখতে পারি। তো এদিকে দেখো বন্ধুরা, উঠেছি তো সকাল 6টার সময়। তো উঠেই ঘরে উঠোনে জল ছড়া দিয়ে তারপরে একটুখানি মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে মানে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে এই যে চলে আসলাম। এখন বিছানাটা তুলে নিচ্ছি আর একটুখানি দেখো এই যে জানলার পর্দাগুলো একটুখানি মাকড়সার জাল বেঁধে দেয়। তো মানে মাঝে মাঝে যদি না পরিষ্কার করা হয়, তো আজকে যেহেতু শনিবার আর আমি বিশেষ করে বার দেখে পরিষ্কার করার চেষ্টা করি, শনিবার কিংবা মঙ্গলবার। তো এই বার দিন দেখে, যেমন অনেকে বলে না বার দিনে পোড়া খেতে হয়, যেন শনিবার মঙ্গলবার, তো সেই রকম শনিবার মঙ্গলবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার দিন। এটা আমি তো মা, জেঠিমা, ঠাকুমাদের কাছে ওরা বলতো, আগেকার লোকে তো তারা বলতো, তো বার দিন দেখে পরিষ্কার করাটা ভালো। তো আর কি বলতো বন্ধুরা, গৃহিণী মানে তো সংসারে যাবতীয় কাজ, সংসারকে গুছিয়ে পরিপাটি রাখা, এটা হচ্ছে গৃহিণীদের কাজ। আর হাউস দের এটাই হলো প্রধান কর্তব্য তাদের। আর সংসারে সবার খেয়াল রাখা। কোয়েল ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা বেশ ভালো লাগবে। তো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো, প্লিজ তারা তোমরা সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার এই শুভ কাজটা করে দিয়েছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। এদিকে দেখো সবগুলো মানে আজকে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আবার মেয়েরও স্কুল আছে। কি বলতো, আমি আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি। তো 6টার আগেই আমি ঘুম থেকে উঠে গেছি, তো সেই জন্য ভাবলাম না আগে এগুলো পরিষ্কার করব। তো করে নিয়ে তারপরে চান টান করে রান্না করব। তো এগুলো যে চান টান করবো তার আগে এগুলো পরিষ্কার করে নিই। আর এগুলো বলতে একটুখানি সময় নিয়ে ধৈর্য ধরেই করতে হয়। তো এই যে ছোট ছোট ওই যে দেখো দেখো আমি শোকেসটাও পরিষ্কার করে নিয়েছি। আর ভেতরের জিনিসগুলো আমার মেয়ে যত আমি ভালো করে গুছিয়ে রেখে দিই, সে এইখানে ওখানে চশমা এই এই করে একটুখানি মানে এলোমেলো করে দেয়, মাঝে মাঝে আবার ঠিক করে রাখতে হয়। তো এদিকে দেখো আমার ওগুলো পরিষ্কার করে তারপরে চান টান করে পুজো টুজো করে একবারে চলে আসলাম এই যে রান্নাঘরে। তো মেয়ে স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার জন্য আমি ভাত ডালটা আগে করে নেই। কি বলতো, আমি চান করে এসে কি করি, ভাতটা ডালটা আলু সেদ্ধটা বসিয়ে আমি পুজো করতে যাই। তার মানে আমার পুজো করতে আধ ঘন্টা সময় লেগে যায়, আর তার আধ ঘন্টার মধ্যেই আমার পাশে ভাত ডাল হয়ে যায়। তো এই জন্য একটা ভালো দিক যে আমার পুজো করতে করতে দুটো কাজ হয়ে যায় একসাথেই। তো এই জন্য করে নেই। তারপরে মেয়েকে ওই যে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিলাম। আজকে শনিবার, ও ভাত খেয়ে গেছে আর এসে তো ও ভাত খাবে না। আমার মেয়ে একবারেই ভাত খায়, তো ও আর ভাত খাবে না। আসলে তোকে কিছু যদি বানিয়ে দিতে পারি ম্যাগি ট্যাগি, এটাই ও খেয়ে নেয়। তো আর এদিকে দেখো পাঁচ মিশালি সবজি দিয়ে আর পালং শাক দিয়ে একটা রান্না করলাম। আর শনিবার যেহেতু নিরামিষ থাকবে। আর এই দিকে দেখো সিমটাকে আমি সর্ষে পোস্ত বানাচ্ছি। তো আর ডাল আর আলু সেদ্ধ ওটা করে নিয়েছি। তো লঙ্কা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে বেশ আর জিরে ভাজা দিয়ে আর এ দিয়ে মাখিয়েছি ম্যাগি মশলা দিয়ে। তো আর মেয়ের জন্য একটুখানি পাঁপড় ভেজে দিয়েছিলাম। তো এদিকে দেখো আমার শিম সর্ষে পোস্তটা এই যে রান্না হয়ে গেল। কি বলতো, সংসারে হাজার কাজে থাকে, তো তো হাজার কাজের মধ্যে কোনো কাজ করে আমি আমি আর শেষ করতে পারি না। তো অনেকদিন ধরে ভাবলাম যে ডাক্তারখানায় যাব। আর আমার চোখে খুবই প্রবলেম হচ্ছে, বা চোখ দিয়ে তো মানে সবসময় জল বেরোচ্ছে, আর আমি লেখাগুলো কিছু স্পষ্ট বুঝতে পারছি না। তো ওইটা হয়েছে অনেক দিন হলো, মানে 4-5 মাস হলো এরকম দেখা দিচ্ছে একটা সিমটম চোখের। তো এই যাব আজ যাব কাল যাব করে যাওয়াই হচ্ছে না। তো মেয়ে যখনই আমার প্রবলেম হয়, মেয়ে বলে তুমি ডাক্তারখানায় যাও, ডাক্তারখানায় যাও। আমি বলি যাবো, এই আজ নেই কাল যাবো, এরকম করে করে যাওয়া হয়নি। আজকে বলেছে মা তুমি, আমি স্কুল থেকে আসলে আজকে কিন্তু ডাক্তারখানায় যেতে হবে। আমি বলি স্কুল থেকে আসলে ওর যেহেতু ওর সকালবেলা টিউশনিটা হয়ে গেছিল শনিবার, যদি বিকেলবেলা হতো তাহলে আজকে আর যাওয়া হয় না। আর এই করে না মেয়ের এই যে সকাল বিকাল টিউশনি, সকালে হলে কোনো অসুবিধা হয় না, বিকেলে যা সন্ধ্যেবেলায় যে টিউশনি গুলো থাকে তো তখন অসুবিধা হয়ে যায় যে কোথাও যাওয়ার জন্য। তো আজকে যেহেতু সকালে হয়ে গেছে খুব ভালো। তো বলে আজকে তাহলে যেতেই হবে ডাক্তারখানা। বলে আমিও না, ও এসে আমাকে বলছে আমিও স্কুলে পেছনে বসলে আমি আবার বোর্ডে লেখাগুলো দেখতে পাচ্ছি না।
ও বলছিল, আমি বলি তোমার আবার কিসের প্রবলেম হলো, তোমাকে তো আগে একবার দেখিয়েছিলাম। তো তখন তো বললো যে একটুখানি পাওয়ার আছে। তার মেয়েকে ছোটবেলায় মানে ও যখন 3-4 পড়তো তখন একটা ডাক্তার দেখিয়ে চশমাও করে দেওয়া হয়েছে, আর সেই চশমাটা না ও পরে না। হ্যাঁ, তো পড়তে বসলে যে পড়তে বলা হয় যে পরে চশমাটা পরে নিয়ে তারপর পড়তে বসবে, তাহলে মাথা ব্যথা বা এগুলো হবে না। কিন্তু ও পরে না, ওই থেকে যায় এতদিনে। এখন ওই একটা মুখটা মানে বড় হয়েছে, মুখটা ফেসটা বড় হয়েছে। তো সেই জন্য ছোটবেলার চশমা আর এখন ওর হয় বলো তো? হবে না। তো যাই হোক, সংসারের সমস্ত কাজ সেরে রান্না বান্না করে খেয়ে দিয়ে যে এখন ডাক্তারখানায় চলে এসেছি। এই যে ডাক্তারে বললাম যে নাম লেখাতে হবে, মানে হাজবেন্ড আছে। বললাম যে আমরা ডাক্তারখানা যাবো, তখন বলি ঠিক আছে। আর তারপরের দিন হাজবেন্ড চলে যাবে আবার সেই ব্যারাকপুরে ট্রেনিং করতে। বলে ঠিক আছে ডাক্তার, তাহলে আজকে দেখিয়ে নিয়ে আসি, নাহলে আর তো যাওয়া হবে না। এই জন্য চলে এসেছি। এই যে দেখো ডাক্তার আমাকে কত নিয়ে সব লেখা টেখা দিচ্ছে পড়তে, আমি তো পড়তেই পারি না কিছু। মানে যেগুলো একটুখানি বড় লেখা আছে তো সেগুলো দেখতে পাচ্ছি, মিডিল যে সাইজের লেখাগুলো সেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু একবারে যে ছোট ছোট না সেগুলো মানে আমি মানে বুঝতেই পারছি না, মানে আবছা আবছা দেখাচ্ছে। তো এই জন্য ডাক্তার বললো তোমার তো সামনে পাওয়ার লাগবে আর কাছেও পাওয়ারটা লাগবে। বললে তুমি কি কম্পিউটার এইসব করো? আমি বলি না, মোবাইলটা আমার এখন এত বেশি কাজ হয়ে গেছে, মোবাইলে সবসময় কাজ, তো মোবাইল দেখে দেখেই আমার মানে চোখের প্রবলেম শুরু হয়ে গেছে, বলে অনেকদিন ধরে হয়েছে। তো ঠিক আছে, যা হোক ডাক্তার দেখে বলবে, যা বলবে বলবে, চশমা তো নিতেই হবে। আমি বললাম যে চশমা কি আমাকে সবসময় পড়তে হবে? বলছে হ্যাঁ, 24 ঘন্টায় চশমা পড়তে হবে। চান করা, এই ঘুমানোর সময় বাদে আর কাজ করা, মানে ওই বাসন মাজা, কাপড় কাচা এইসব করতে করতে ওইরকম ঝুঁকে ঝুঁকে করতে গেলে তো চশমা পড়ে গেলে তো ভেঙে যাবে, তাই না? তো এই কাজগুলো করার সময় বলে চশমাটা খুলে রাখবে, আর অন্য সময় কিন্তু সবসময় চশমা পড়তে হবে। আমি বলি এই যে আমার এক সমস্যা, চশমা পরে তো আমি থাকতে পারি না, আমার কানের গোড়া আবার ব্যথা করে যায়। তো পরে দেখি চশমাটা নিয়ে আসি, তখন দেখা যাবে। আর এদিকে চশমা যে ডাক্তার দেখানো হয়ে গেল, আর এই যে চশমা দোকানে ওই যে অর্ডার দিয়েও চলে আসলাম। আর হাজবেন্ড বললো আমার ওখানে খাওয়া আছে অফিসে, তো ওরা কালকে চলে যাবে যেহেতু ট্রেনিং করতে, তো সেই জন্য ওদের ওখানে আবার একটু ভালো মন্দ হয়তো খাওয়াবে। আর আমরা বাড়ি চলে আসলাম, এই যে রাতে এখন খাবারটাও খেয়ে নিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ততক্ষণ সবাইকে টাটা, বাই।